ওমান থেকে বাংলাদেশে আসছি একটু রেস্ট নেওয়ার জন্য। ওরে বাবরে, রেস্ট আর হলো না, কি রেস্ট নিব, একটার পরে একটা বাজার লাগিয়ে আছে। তো ওমান থেকে আসছি বাংলাদেশে আজকে প্রায় 8-9 দিন হয়ে গেছে। তো আমি আসি এর পরের দিন গেছি সুয়াগাজী। আপনারা দেখছেন যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম, দেখেন সুয়াগাজী বাজার। এখান থেকে চলে যাবো উপজেলা। তো সুয়াগাজী বাজার আসছি কি জন্য সবাই বলবেন, তো বলে দিই আপনাদেরকে কি জন্য আসছি। তো আপনাদের ভাইয়ের কিন্তু পাসপোর্ট আমি আসছে, তাই আরও আমরা তাড়াতাড়ি আসছি, না হলে তো তাড়াতাড়ি আসতাম না। তো এখানে পাসপোর্টটা দিয়ে দিলাম, ও সিগনেচার নিল, বলতেছে আরও 9 দিন পরে আসবে ফিঙ্গার দেওয়ার জন্য। তো এগুলো সব ঠিকঠাক করে দিয়ে তো আমরা এখন চলে যাইতেছি কাগজপত্রগুলো নিয়ে উপজেলা। তো আপনাদের মনে এক প্রশ্ন থাকবে, উপজেলা কেন যাইতেছি দেখবেন কেন যাইতেছি, আমিও বলতেছি। আমি ওমান যাওয়ার সময় আমার আইডেন্টি কার্ড সব কিছু ওকে করে গিয়েছিলাম ওমান। তো স্মার্ট কার্ড কিন্তু আমাকে এখনও দেয় নাই। তো বাড়িতে আসছি, আপনাদের ভাইয়েরা স্মার্ট কার্ড এখনও হয়েছে, মানে আবার একটা নাম সংশোধন করছিলাম আমি, আবার নতুন করে মানে আসবে আর কি স্মার্ট হয়ে। তো দুজনের স্মার্ট কার্ড এখন বর্তমানে হাতে নাই, আমার তো নাই নতুন, ওর তো পুরান। তো যাই হোক, অবশেষে উপজেলা চলে আসছি। দেখেন এখন উপজেলার 3 তলার উপরে যাইতেছি, চলে আসছি দেখেন 3 তলার উপরে। তো আমি দেখি আমার 2 বছর তো অলরেডি হয়ে গেছে, 2 বছর পরে আমাকে বলছে আমার স্মার্ট কার্ড দিবে। মাশাআল্লাহ, দেখেন কত মানুষের ভিড়। এখন আমার মনে হয় অনেকটাই ভিড় কম আছে, আরও আগে আমি আসছি 2 বছর আগে, ওরে বাবুরে, এখান দিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি ছিল না আমার, এত ভিড় এত মানুষ ছিল। তো এখানে আসার পরে দাঁড়াই রয়েছি, কারণ অনেক মানুষ আছে এখানে সিরিয়ালে, আমরা তো যাই মন্তরে ঢুকতে পারি না বলেন। তো যাই হোক, এখানে ভাইয়াকে কাগজপত্রগুলো দিছি, যে টোকেনটা দিছে আমাদেরকে, টোকেনটা দিতে বলতেছি, ভাইয়া আমাদের স্মার্ট কার্ড আসছে কিনা। তো ভাইয়া বলছে দেখতেছি, আপনারা ওয়েট করেন। এই ফাঁকে আমি পুরা উপজেলাটা একটু ভিডিও করতেছি। আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে এই বাংলাদেশের আবহাওয়া, কতই না ভালো লাগে বলেন। তো যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ উপজেলা দেখেন, এখানে মহিলার জন্য নামাজের ব্যবস্থা করতেছে। বাংলাদেশ উন্নতি হয়েছে বলছে সবাই, এটা দেখে আমার অনেক ভালো লাগছে যে মহিলাদের জন্য এখানে নামাজের ব্যবস্থা করছে। তো যাই হোক, ভাইয়ারা বলছে আমাদের স্মার্ট কার্ড এখনও আসে নাই, 2 বছর হয়ে গেছে, দেখেন এখনও বলে আসে নাই। তো আর কি করার, আমাদের যে আগেরগুলো ছিল বলতেছে এগুলো দিয়ে কাজ করার জন্য। তো এখান থেকে চলে আসছি, যে আসলে নাকি বলবে। তো আর কি করার, 2 বছর হয়ে গেছে, এখনো স্মার্ট কার্ড আসে নাই। তো আমরা এখন রওনা দিতেছি। তো এটা হচ্ছে পুরা দেখেন বিল্ডিংটা, আমি ভিডিও করতেছি উপজেলা, দেখেন কি সুন্দর লাগে তাই না? আমার এখানে আমার একদম চোখ বন্ধ করলে আমি আসতে পারি, কারণ আমি এখানে অনেকবার আসছি। ওরে বাবুরে, কাগজপত্র নিয়ে আমি ওমান যাওয়ার আগে অনেক দৌড়াদৌড়ি করছি, প্রত্যেক দিন 2বারও আসা লাগছে। তো যাই হোক, আমি একটু দূর থেকে আপনাদেরকে বিল্ডিংটা ভিডিও করে দেখালাম, আর আপনাদের ভাইয়া দেখেন বাইক নিয়ে আসতেছে আর বলতেছে চলো চলো, অনেক খিদে লাগছে। তো খিদে লাগে কী হইব, এখানে আপনাদের ভাইয়া বলতেছে বাইকের নাকি মোবিল খারাপ হয়ে গেছে, এগুলো চেঞ্জ করবে। তো চলে আসলাম গ্যারেজ দোকানে। তো আপনাদের ভাইয়া দেখাইতেছে, দেখো এই মোবিলটা কত ছোট, আর এটার রেট কত নিয়ে দেখিও। তো যাই হোক, এখান থেকে আপনাদের ভাই একটা মোবিল কিনে আসছে। আমি কিন্তু দূর থেকে দেখতেছি এই মানে গ্যারেজের পাশে একটা পুকুর আছে, এই ভাইয়া তো এই দিক দিয়ে মোবিল ফাল্টাইতে আছে, সমস্যা নাই। আমি কিন্তু এই সামনে পুকুরটার সামনে গেছি, দেখেন মাছে কীরকম করতেছে, মনে হয় চাষ করছে পুকুরে না কি যেটা ঠিক জানি না, না এমনি মাছ এরকম করতেছে ফালাইছে। কারণ যে সময় চাষ করে মাছের, এই কারণে বেশিরভাগ এরকম করে। আমার অনেক ভালো লাগে, তাই একটু ভিডিও করলাম। আপনাদের কি ভালো লাগে অবশ্যই বলবেন।
তো যাই হোক ওইখান থেকে আমি ভিডিও করে আসি, দেখি ভাইয়ের মোবাইল চেঞ্জ করা শেষ, এগুলা নতুনগুলা দিতেছে। ছোট্ট একটা মোবাইলের মানে সীসা দেখছেন তো বাইরে ভাই, এটার দাম নাকি 600 টাকা। আপনাদের ভাইয়া বলতেছে দেখছো একটুখানির দাম কত টাকা নিছে দেখছো, 600 টাকা। ওরে বাবু রে, 600 টাকা। যাই হোক আর কিচ্ছু করার নাই, এখন তো টাকা কলা পাতার থেকেও খারাপ, কারণ কলা পাতা এখন বর্তমানে অনেক ভালো আছে, কিন্তু টাকা তো আসতে ফাস্তা হয়ে গেছে মনে হইতেছে। বাংলাদেশের জিনিসপত্র যে দাম রে ভাই। তো আমি এখান থেকে মোবাইল ফাইলে চলে আসছি একটা দোকানে আমার 2টা মাস্ক নেওয়ার জন্য। তো এখান থেকে আপনাদের ভাইয়ের নামের অক্ষর দিয়ে আমার নামের অক্ষর দিয়ে 2টা মাস্ক নিছি। এখানে দেখতেছি জাম্বুরা, আপনাদের ভাই আমার জন্য একটা জাম্বুরা নিয়ে নিল। জাম্বুরা নেওয়ার শেষে একটা ইসলামী হোটেলে আসছি। এখানে দেখেন সিঙ্গারা আর ফুরি নেওয়ার জন্য আপনাদের ভাইকে বলতেছি দুপুর টাইম নেওয়া লাগবে না, বলছে তো সমস্যা নাই, হালিয়েছে বোঝান নাই, গেলে তো দুষ্টামি করবো। তাই এখান থেকে সিঙ্গারা আর ফুরি নিয়ে নিলাম। তো মেন এখানে হচ্ছে সুয়াগাজী বাজার চলে আসছি, কিন্তু আমরা উপজেলার থেকে। তো এখান থেকে বাড়িতেও চলে আসছি আমরা, এখন আমাদের বাড়িতে ঢুকবো, ও যাইতেছে আগে দেখেন। তো যাই হোক এখানে যাই, আমাদের কিন্তু অনেক খিদে লেগেছে বাজারে। আপনাদের ভাইয়া বারবার বলতেছে কিছু খাওয়ান, বলতেছে না আমার আম্মু রান্না করছে, বাড়িতে যাই খামো। তো সবাই কিন্তু বারবার ফোন দিতেছে, আমাদের লেট হয়ে যেতেছে তাড়াতাড়ি আসতে ভাত খাওয়ার জন্য। তো আসি ফাইনালি আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম খানা দানা খাইতে। তো খানা দানা খাইছি। তো আজকে এই পর্যন্ত। আমাদের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, একটা কমেন্ট করে যাবেন, এই কমেন্টের আপনাদের বাসায় আমি পৌঁছে যাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।